লোকমানের এত ছুরি দিছে, ছুরি দিয়া কই লোকমান এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? মালিক আর বুঝতে দিছে না, আটকা নিরাল কয় ছাগলটারে যে জব করলা এই ছাগলের ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে দাও। এবার লোকমান করছে কি, এই ছাগলটারে সিনাটার কাছে দিয়া ফুস দিয়া টান দিয়া হার্ট সোল যেটারে আমরা কাল্প বলি এরকম একটা গোশতের টুকরা উনি আইনা বার করে দিছে, দিয়া সেরকম মালিক আমার এটা হচ্ছে সবচেয়ে দামি জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? লোকমানের মালিক আচ্ছা এটাই দামি কহ তা আরেকটা ছাগল আনো। এখন আরেকটা ছাগল আনছে ওই জব করো, এটারও জব করছে। এবার এই ছাগলটার ভিতরে সবচেয়ে কম দামি খারাপ জায়গা কোনটা সেটা বার করে দাও। প্রথম দাঁততে বার করছে দামি না কম দামি, এখন কয় সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা ছাগলটার ভিতরে এটা বার করে দাও। এখন সিনাটার কাছে দিয়ে ফুস দিয়া কাটিয়া ফইলাবার যেটা দিছে এইটাই না আত দিছে। বেয়াদব, মালিকের লোকে কেমনে কাজ করো নাকি শিখছো না কিচ্ছু না, ফইলা যেটা দিছো এটা মস্কারা করেন কি তোমার দুলাভাই লাগি? তুমি যে ফইলা যেটা দিলা ভালো খারাপের ভালো সেইটা তুমি ফাইজামা পাঞ্জাবি কি একটা নাকি? তুমি তুই দুনু পারেন না পাঞ্জাবি দিয়ে বুঝে রয়েছো ফাইজামা কো? তোমারে কইছি ফাইজামা আনো আর পাঞ্জাবি আনো, তুমি দুনু পারেন না পাঞ্জাবি দিয়ে বুঝে রয়েছো তো ফাইজামা কো? মস্কারা করো। তোমারে কইছি ভালো জিনিস আনো আন্না দিছো আমি মান্না দিছি, ওহন কইছি খারাপ জিনিস আনো তুমি যে হেই দিয়ে আনছো কারবার কি? লোকমান চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় মালিক আমার আপনি অন্তরটা দিয়া যদি ভালো চিন্তা করেন এই অন্তরটা হয়ে যায় দেহের ভিতরে সবচেয়ে দামি, আবার এই অন্তর দিয়া যখন খারাপ চিন্তা করেন এই অন্তর হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। আরো মজার কথা আছে কইলেটা। লোকমান হাকিম একজন বুদ্ধিমান মানুষ ছিল দুনিয়ায় ভাই, ওনার ব্যাপারে অনেক কথা আছে, আমি ওনার ব্যাপারে যে দূরা জানছি এই কথাটা আপনারা কইতে আসি। লোকমান একজন ব্যক্তির নাম। আল্লাহ একদিন ডাক দেয়া কয় লোকমান রে, ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তরে আমি একটা দাম দুইটা দিতাম না, কোনটা নিবি? আল্লাহ জিনিসের নামে দহনও কইছেন না, কি কি আছে এটা আগে কইয়ালনের পরে থিতায়াম কোনটা নেম। এবার আল্লাহ ডাক দেয়া কয় লোকমান রে আমার কাছে দুইটা দামি জিনিস আছে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আরে শুনে সুবহানাল্লাহ দুমদুরা ডিব্বা যেমন বইয়া রয়েছে এটা করে ওয়াজ শুনতে পারবে। এই তোমরা ফলাফেন কথা কও কিতা না কথা কয় না, মন দিয়ে হলো এই দামি জিনিস করো কথা কোনো কয়টা। একটার নাম নবুয়ত আর একটার নাম কি হিকমত। নবুয়ত মানে কি নবী বানাই দেন, হিকমত মানে কি তোমারে বুদ্ধিমান বানাই দেন। এই দুইটা মানুষের এই পৃথিবীতে দাম বেশি। যদি এক নম্বরে আপনি নবী হইতেন পারেন তাহলে দামের কোনো শেষ নাই। নবুয়তের দরজা যেহেতু বন্ধ, নবীজি নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। তাহলে নবীর দরজা যেহেতু বন্ধ, আমরা আরও চেষ্টা করলে হগলে মিললে কোনো নবী হইতাম পারতাম না, বানাইতামও পারতাম না। কিন্তু হিকমত বুদ্ধি অর্জন কইরা আমরা আল্লাহর ওলি হইতে পারবো, ঠিক কিনা কম? নবী হইতেন পারতেন না, যত চেষ্টা করে লাভ হইত না। টাকা খরচ করে ডাক্তার হন যাইব, ইঞ্জিনিয়ার হন যাইব, নবী হন যেত পারবে না। তখন আপনি যদি নিয়ত করেন আমার ফুতের নবী বানায়, অসম্ভব, এটা আপনি পারতেন না। যত টাকা খরচ করেন বিদেশ পাঠাইতেন পারবেন, তারে নবী বানাইতেন পারতেন না, ঠিক নেই? তাইলে আল্লাহ ডাক দিয়া কথা মনে আসেনি? লোকমান ওনারে ডাক দিয়া কয় লোকমান আমার কাছে দুইটা দাবি জিনিস আছে রে, এই আমি কেউ রে মায়া লাগলে নবী বানাই, না হইলে কেউ রে বুদ্ধি দেই, তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? তো লোকমান আল্লাহ এটা ডাইরেক্ট কইতাম পারতাম না, এটা বুঝ গেল এটা অহন কইতাম পারতাম না, একটু চিন্তা করে লই। লোকমান বাদ গিয়া চিন্তা করছে, চিন্তা করে অন্যান্য নবীদের জীবনী তালাশ করছে। আরে বাপুরে নবীদের জিন্দগি তো সাংঘাতিক করা, যে যত বড় নবী তার পরীক্ষাও বেশি। ইব্রাহিম আলাইহিস সালামতে পরীক্ষা নিছে 40টা, মুসা নবীরে যেমনে সাইজ করে লাইতে লইছিল ফেরাউনে, এরপরে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামরে যেমনে কাজ করে লাইতে লইছিল। আরে বাপুরে নবী হন সাংঘাতিক বিষয়, এত ঝামেলা দিয়ে আমি পারতাম না, সহ্য করতাম। পরের দিন যখন আল্লাহরে জিজ্ঞেস আল্লাহ আপনি যে কইছিলেন দুইটা জিনিস দিবেন,
কোনটা নিতাম যে জিজ্ঞেসলেন, অনেক চিন্তা করে দিচ্ছি, নবী পারতাম না, এটা সাংঘাতিক ঝামেলা, এটা জবাব দেওয়ার ব্যাপার আছে। উম্মতে যদি গোনা করে এটার লেগে নবীরে ধরবো আল্লাহ, এই তুমি থাকতে উম্মতে এরকম গোনা করলো কেড়ে, তো এটা তো নানান ঝামেলা। তো বুদ্ধি করে চিন্তা করে দেখছি আমার নবীর দরকার নাই, দিতেন মন্ডায় কইলে কুদুর হ্যাকমত দিয়েন, সুবহানাল্লাহ কইতেন না? যদি দিতেন মন্ডায় কয় কি দিয়ে, কথা কয় না দেখিটা দিয়ে। আপনি আপনি মরহুম মরহুম হইয়া বইয়া রিসেন করতেন না? অসুস্থ, এই কি সুস্থ, উনি অসুস্থ। আমি তো কই কি তারে উনি এরকম কাটতে রয়েছে কি রে, হ্যাঁ মার হাবা কর। তাহলে নবী আমারে দিয়েন না, দিলে কুদুর কি দিয়ে, হ্যাকমত মানে বুদ্ধি, দিলে কুদুর বুদ্ধি দিয়ে। আল্লাহ কয় যা দিলাম, সুবহানাল্লাহ কয় না? লোকমানে কয় ফাইলা, এখন আল্লাহ দিছে, লোকমানে ফাইছে, আল্লাহ কুদুর ডাব্বা দিয়া দিয়া দিছে, লোকমানে বেড়াইতের মতো ভাইয়া লাইছে। সাধারণ মানুষ কয় লোকমান তুমি হুদা লোকমান না, আজকে থেকে তুমি লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান, ঠিক কি না? আল্লাহ দিয়া লাইছে, তার কি আর অভাব আছে? আমরা না টেহা পয়সা দিয়ে হিসাব কইরা মসজিদ দান বাক্স আইলে এবার জাতা দিয়া ধৈরা রাখিয়া সুডুনুরটা এবার সুডুনুরটা বিচারে আধা ঘন্টা প্রত্যেক দিন এবার জাতা দিয়ে ধরে বইয়া থাকে দান বাক্সটারে, এক হাতে ধৈরা আর এক হাতে ফকেট হাত দিয়া সুডুনুরটা বিচারে। এরপরে লগের বেড়া ধমক দিছে, তুমি টেহা দিলে দাও, না হলে বাক্স ছাড়ো। ধমকের লগে যে আটকা টান দিছে, 100 টিকা নোটটা বার হয়ে গেছে, নাইয়াটা বেড়াইয়া সিফা দিয়া লাগছে। কষ্ট হইতে আছে, আরাম করে বসেন। আমরা দেই হিসাব কইরা, আল্লাহ দেয় বেগাইরে হিসাব, আল্লাহ দেয় ডাব্বা দিয়া, সুবহানাল্লাহ কইতেন না? সারা বছর বইয়া বইয়া খাইবেন, আল্লাহ কোনো হিসাব করে দেউন না, আল্লাহ না। এখন আল্লাহ বুদ্ধি দিছে আলগা কইরা, কেডা বুদ্ধি দিছে? এবার আর বুদ্ধি কি কম না বেশি? কথার লোকে তো কথা আইয়া পড়ছে। আপনার মনে তো চিন্তা, আমরার কি বুদ্ধি কম আর লোকমানের বুদ্ধি বেশি? আচ্ছা কিরকম বেশি কুতুর শুনিছেন, শুনতাম মনটা কই নিও, দরকার আছে নি এটা শুনোনার? তো কথা যখন আইছে এটা কুতুর কইয়ে এলাই, মার হাবা কন্যা। এখন লোকমানের দেখেন কি বুদ্ধি। লোকমান মানুষটা ছিল কালো, আফ্রিকান, ওই যে গোলা যারা মানুষ, যারা হজ গেছেন, যারা চাকরি করতেন গেছেন, অথবা বড় বড় দেশে গেছেন, মালয়েশিয়া গেছেন, সৌদি আরব গেছেন, যেখানে বিভিন্ন দেশের নাগরিক থাকে, অথবা আমরা দেশও আফ্রিকার এমবিসিগুলাতে আপনি গেলে দেখবেন কালা তো কালা, এমন কালা। এরপরে নাকডা থায় স্যাপডা, কপালডা ওসা, ঠুট চোখটি গাতা, ঠুটটি মোড়া মোড়া, গালডির মধ্যে দাগ, এটি দেখতে মুডেও সুন্দর লাগে না, কিন্তু আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ কইতেন না? লোকমান ছিল এইরকম মানুষ। লোকমান কালো মানুষ ছিলেন, চোখগুলো গর্তের ভিতরে, কপালটা তার ওচা, চুলগুলো তার কোকড়ানো, ঠুটগুলো তার মোটা মোটা, দাঁতগুলো তার ওচা, দেখতে মোটেও সুন্দর না। লোকমান ছদ্মবেশে একবার একেবারে গরিবানা সুরতে এক বাইক গেছে, গিয়া সেটা কইতেছে, ভাই আপনারা বসুইরা কামলা রাখবেন নি? কয় কি কামলা? কয় বসুইরা কামলা, প্রত্যেক দিন কামলা বিচারবেন কিতে? আমি মাশাআল্লাহ কাজে কামে ভালো, আমি আবার বিশ্বস্ত, চুরি বাটফারিত ফাইতেন না, একেবারে যেমনে যা কইবেন আমি সুন্দরভাবে এরকম করতাম পারাম, রাখবেন নি, কাজের লোক দরকার আছে নি? তখন গৃহস্থ কইছে, ও জাগা জমিও বেশি, গরু ছাগলও আছে, কামলা তো লাগে, কিন্তু রাখ্যা কিতা করাম। এর আগে একটারে কামলা রাখছিলাম, তারই দিয়া ধান সরাই তো ফাড়াইছিলাম, তো 1 মণ ধান সরাইয়া 15 কেজি চাউল না দিচ্ছে। তারে জিগাইলাম কি তারে, 1 মণ ধান সরাইলে 15 কেজি চাউল পাওয়া যায়, বাহিরে কি সব দিয়ে কুড়া? কয় আও 15 কেজি যে পাইছি, কপাল বালা, চাউলের নমুনা খারাপ, সিডা তো বেশি। এই কথা কইয়া বইয়া তে আমার সংসারটারে উদাম কইরা লাইছে। অহন তুমি যে কীরকম বিশ্বস্ত এটা তো জানি না। লোকমান হাসি দিয়া কয়, ভাই বাটফারি সিটারিত পাইতেন না, চেহারাও সুন্দর হইতে পারে, ইমানে আমলে ফাক্কা, রাইখা দেখেন কীরকম। এখন লোকমানরে রাখছে, এবারে খুশি হইয়া কাছে দেখি তুমি কাজের লোক হিসাবে কেমন। এখন লোকমানরে রাখছে, পরে লোকমানে জিজ্ঞেসে কাম কিতা? কয় তোমার কাজ হইল সকালবেলা আমার গরু ছাগলগুলা লইয়া মাঠও যাইবা, রাত্রে আইনা আমারে বুঝ দিবা, 100টা গন্যা নিবা, 100টা আইনা জমা দিবা। সুবহানাল্লাহ কেন? এখন লোকমান গরু ছাগল লইয়া যখন মাঠও গেছে,
আরো অনেক বেড়াইতে তো গরু ছাগল লইয়া গেছে। লোকমান গাছের তলে বইয়া সকলে ডাক দিছে, ও সব আমার কাছে আইও। তো যারা যারা রাখাল আছিল, কেউ ষোলকইটা খেলতে আছে, কেউ হাডুডু খেলতে আছে, কেউ বইয়া বইয়া বিড়ি টানতে আছে। লোকমানে ডাক দিছে, পরে সব একখানো আইছে। আইসে পরে লোকমানে কি কইছে, এটা হলো আসল কথা। সবার সামনে আইয়া সারছে পরে লোকমানে কয়, আমি গরু আনছি 100টা, তুমি আনছো কয়টা? কয় আমি 110টা। তুমি কয়টা? কয় আমি 50টা। এই তুমি কয়টা? কয় আমি 90টা। কয় আচ্ছা, আমি যে আনলাম 100, তুমি আনলা 150, হেবাড়ায় আনলো 90টা, হেবাড়া আনলো হুদা 50টা। আমরা যদি সন্ধ্যার সময় বাইক গিয়া সেইরা আমি 100 গরুর জায়গায় যদি 98টা জমা দেই, আমার মালিকে মানবনি? কথা কন না কেন? মানবনি? লোকমানে জিগাইছে অন্যরা, সকলে কয় না 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 না, আরে ওপরে চাকরি থাকতো না, ফিটা সামরা বেড়ে তুই লালেন। 2 গরুর দাম কত আর আমার মাসিক বেতন কত? আমি যদি 2টা গরু কম দেই, আমার মালিকে কোনো এটা রাজি হইতো না। লোকমান হাকিম তিনি চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। লোকমান ডাক দেয়া কয়, ভাইয়েরা, আমরা দুনিয়ার মালিকের 100 গরু লই আইছি। বায়ু সন্ধ্যার সময় 2টা গরু কম নিলে আমার মালিকে মানত না। দুনিয়ার মালিক সামান্য কয়টা টাকা বেতন দেয়, সামান্য 2 লাখ সন্ধ্যার সময় খাবার দেয়, দিনে 2 লাখ খাবার দেয়। এটার কারণে 2টা গরু কম নিলে আমার মালিকে যদি না মানে, আমার যিনি আসল মালিক, আমার যিনি প্রকৃত মালিক, যিনি আমারে মানুষ করে বানাইছে, যিনি আমার জন্য আসমান বানাইছে খুঁড়ি ছাড়া, জমিন বানাইছে সমতল করে, আমার জন্য পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, আমার জন্য জায়গায় জায়গায় পেরেক বসাই দিছে জমিনের উপরে। আমি যদি জিজ্ঞেস করি পেরেক কই, তাইলে তোমরা জানবা পেরেক হইল মাটির নিচে। তুমি যদি আমার কাছে জানতে চাও পেরেকের মাথা কই, তাইলে তুমি সুন্দরবন, বান্দরবন, খাগড়াছড়ি, ওই যে ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো। ওই যে বড় বড় খাসিয়ার পাহাড়, ওই যে বান্দরবনের পাহাড়, রাঙ্গামাটির পাহাড়, ময়নামতির পাহাড়, এই পাহাড়গুলো হইল পেরেকের মাথা। বুঝলাম, আমার জন্য আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। কুলো কুলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ না? আমার মালিক সামান্য বেতন দেয়, 3 বেলা খাবার দেয়, 2টা গরু কম নিলে আমার মালিক মানবে না। আর যে আল্লাহ আমারে বানাইলো, আমারে খাওয়াইলো, আমারে চালাইলো, সব সাজাইলো আমার জন্যে, আমি যদি ওই আল্লাহকে ভুলে যাই, আমার আল্লাহ আমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, ঠিক কিনা? এখন এই কথা কি নাগাই শরীফ সাহেবে কইতে আছে না লোকমান হাকিমে কইতে আছে? লোকমান হাকিম কি এখন ফির সাহেব, ইমাম সাহেব, হুজুর নাকি রাখাল? এই আসল জায়গা তাইয়া পড়ছে। এবারে যে আসল জায়গার সময় উঠতেছে গেছে, এবারে কি বাইক তৈতা করে ওই গোলাপি রঙের শার্ট, ও সিফা দিয়া বইয়া থাক উডে। আপনার 4-5 জন কীর্তন হল, সবাই কোন আমিন। এই লোকমান হাকিম তখন রাখাল। রাখালের মুহ কথাটা কি ছোট কথা হয়েছে না বড় কথা হয়ে গেছে গা? কম দামি কথা না বেশি দামি কথা? এখন একজনে আরেকজনের ফেল চায়, কই কি তারি রাহে দি গরু কথা দি কই ইমাম সাহেবের মতো। আরে গরু রাহিন্দে বেড়া বসুইলা কামলা কথার নমুনা দেখ সত্যি ভিতর বেড়া যদি মোর্চা দেওয়াই লাইছে। এখন সকলে কান্দাকাটি শুরু করছে, সুবহানাল্লাহ কইতেন না? কথা তো ঠিক, কথা তো ঠিক। কার মধ্যে এইটে আমার মালিক মানবে না 2টা গরু কম নিলে, তাহলে আমার যিনি আসল মালিক তিনি কেন মানবে হাজিরা না দিলে? তোমারে না 5 বার হাজিরার কথা কইছে আমার আল্লাহ। তুমি যে 4 বার গেলা, প্রথমবার গেলা না,
জুহরের টাইমে আল্লাহ জিগায় ফজরের টাইমে কমছিলা। আপনি যে কম্বল গাও দিয়ে ঘুমাইতে আছেন বিদেশি ফুতের কম্বল ফুটবলের মতো গুলইয়া। আপনি হাজিরা দেওয়ানের কথা 5 বার, হাজিরা দিচ্ছেন 4 বার। আল্লাহ দেখেন আপনারে মান্না নিছে। আমরা কেউ এত যদি ক্ষমতা থাকতো, ক্ষমতা তো আসিলে না কুদ্দুর যেমনি জোর কইরা 17টা বছর। ঠিক নি রে? সিফা দিয়া বইয়েন ক্ষমতা নাই জোর কইরা। এরপরে তো যেই বাংলাদেশে জেলখানার গুলার ভিতরে থাকার কথা ছিল চোর গন্ডা বদমাইশ 92% জন মুসলমানের দেশে, এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে দিয়েছ আমার আলেম ওলামা দিয়া। ঠিক কি রাখো? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তুমি কুদ্দুরতে কুদ্দুর এগুলো হইলে তোমার বিরুদ্ধে কুদ্দুর কথা কইলে রাইতে এসে গেরাও দিয়া তাতে ঘরতে ধরে লইয়ে গেছো। ইমাম সাহেবের চাকরি নাই, হুজুরের ওয়াজ নাই, কারবার কি কম করছো? কত বক্তারে তোমরা বেজ্জুতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, কত ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো দিনের কথা বলার কারণে। ঠিক কি না? যে দিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফেরত আসবে না। এই বাংলা কারো কাছে আমরা লিজ দেই নাই। তোমার যেমন অধিকার আমারও তেমন অধিকার। ঠিক কি না বলো? এই বাংলা আমাদের সবার। মনে হয় যেন তারা জমিদার, আমরা হ্যাঁ নফরোজা বেড়া। তোরার বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইসি রে। তোরার যেমন বাহার বাড়ি আমরারও তো বাহার বাড়ি। ঠিক কিনা কও? তোমরা যেমন বিএস সিএস আর এস আছে, আমরারও তো সিএস বিএস আর এস আছে। আমরা নামে ফর্সা বেড়াই ওই হইছে না, নামজারি ওই হইছে। আমরা মানে কি কয় বেড়া, 2টা গরু কম দিলে তোর মালিকে মানতো না। আর 5 বাড়া এই তাহলে বসান ও ভাইটা কিতা ধরে রাস্তা কেন দিয়া যে উঠবো তার ধরে নেয়া। আহুনা চিনি কিনি, আরে কথা কয় না রে, কি চিনি 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 যদি কেউ ইচ্ছা করে খায় তিতা না মিডা? চিনি যদি কেউ বাইন্দা খাওয়ায় তাহলে কি তিতা লাগে না মিডা লাগে? চিনি যেমন ইচ্ছা করে খাইলে মিডা, বাইন্দা খাওয়াইলেও মিডা। ওয়াজ ইচ্ছা করে শুনলো সোয়াব, তারে বাইন্দা রেখে শুনাইলেও সোয়াব। হ্যাঁ থাক কথা কো না, আমিন কর। লোকমান হাকিম কথা মনে আছে নিও? বেটা কি ফির সাহেব না রাখাল? এবার কি ইমাম সাহেব না বসুইরা কামলা? কথা তো কইয়া বইসা ফাঁকনা একটা কথা, সাংঘাতিক কথা কইয়া মর্সা দেওয়াই নিছে। যার যার কান্না শুরু করছে রাখালেরা, সবার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। কই কিও এমনি তো কেউ কইছে না, এমনি তো কেউ বুঝাইয়া বুঝাইয়া বলে নাই। আপনি তো আসল জায়গাত লাড়া দিয়া লাইছেন। এত দামি কথা আপনি শিখছেন কো? লোকমান ধুম ধরে রইছে আর কথা কয় না। সন্ধ্যার পরে ওই যারা রাখাল আসিল তারা লোকমানের গৃহস্থের বাইর গেছে। লোকমানের ফাঁকি দিয়া তারা গিয়া ওই মালিকরা কয়, ভাই আপনি যে বসুইরা কামলা রাখছেন এটা আনছেন করতে? কয় বেড়ায় নিজে দৌড়া দিছে, আমি আনছি না। কয় বেড়ার বাড়ি কয় জানি না। কয় মানুষটা কেডা? কয় চিনি না। কয় বেড়ারে যে বসুইরা কামলা রাখছেন এবারে তো বসুইরা কামলা না, এবারে তো জবরদস্ত আল্লাহর ওলি। এবারে তো বসুইরা কামলা না, ভাবে না ধরে রইছে ভিতরে অনেক মাল মুসল্লা আছে। কয় তোমরা বুঝলা কেমনে? কয়েকদিনে তো আমরা কাজ করে লাইছে। এক কথা কইয়া তো লুডু খেলা, হাডুডু খেলা, তারপরে 16 খেলা সব বন্ধ। ওখানে আমরা আজানের আগে এবার আইয়া ডাক দেয়, আমরা গিয়ে উজু করি, এবার ইমামতি করে। আমরা না সুবহানাল্লাহ কয় না রে? কয় জীবনে যেই কাম না সেই কাম তো এবার গড়াই দিছে। কারণ কও কিটা? সাংঘাতিক বুদ্ধি। আমি তো এটা বুঝছি না। এবারে যাইয়া ধরা দিল, আমি বসুইরা কামলা রাখা দিছি। আচ্ছা আজ সন্ধ্যার পরে কার বার হইল? সন্ধ্যার পরে যখন গরু ছাগল জমা দিছে, লোকমান জি মালিক,
কয় শিব ঠিক, সব ঠিক আছে? কয় গন্ডা স্যার, গন্ডা দেহে 100টা ঠিক আছে। গরু না কয়টা? গন্ডা দেহে 100টা ঠিক আছে মাশাআল্লাহ, ফ্যাট ফুনফুন না। কয়দিনের ভিতরে গরুর ওজন বেড়ে বাইরে গেছে। মালিক তো খুশি, মালিকে ডাক দিয়া কয় এদিকে আসো, আসার সময় একটা ছাগল নিয়ে আসো। কি কথা কি? তো গোয়াল করতে আইতে একটা ছাগল লই আইও, আর আমি ছুরি দাঁড়াইতে আছি। লোকমানে যখন ছাগল লইয়া গেছে পরে ছুরি দাঁড়াইয়া কয় যাতা দিয়া ধরো, আমি জব করতে আসি। ছাগল জব করছে, লোকমানে মনে করছে বাইক মেহমান আইব, এবার গরু ছাগল এবারে জব করে আমার কি। ছাগল জব করে সারছে পরে লোকমানের হাতও ছুরি দিছে। খুব খেয়াল করেন, সিহন কথা তাইয়া করছি আমরা, মোটামুটি কথা শেষ, সিহন কথা চলতে আছে এখন। লোকমানের হাতও ছুরি দিছে। ছুরি দিয়া কয় লোকমান, এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা, এটা বের করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? মালিক আর বুঝতে দিছে না, আটকা নিরাল কয় ছাগলটারে যে জব করলা, এই ছাগলের ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা, এটা বের করে দাও। আবার লোকমান করছে কি, এই ছাগলটারে সিনাটার কাছে দিয়া ফুস দিয়া টান দিয়া হার্ট সোল, যেটারে আমরা কাল্প বলি, এরকম একটা গোশতের টুকরা উনি আইনা বার করে দিছে। দিয়া সেরকম মালিক আমার, এটা হচ্ছে সবচেয়ে দামি জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? লোকমানের মালিক কয় আচ্ছা এটাই দামি? কহ আরেকটা ছাগল আনো। এখন আরেকটা ছাগল আনছে, ওই জব করো, এটারও জব করছে। কয় এবার এই ছাগলটার ভিতরে সবচেয়ে কম দামি খারাপ জায়গা কোনটা, সেটা বার করে দাও। প্রথমটাতে বার করছে দামি না কম দামি? এখন কয় সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা ছাগলটার ভিতরে, এটা বার করে দাও। এখন সিনাটার কাছে দিয়ে ফুস দিয়া কাটটা ফইলাবার যেটা দিছে এইটাই না হাতও দিছে। বেয়াদব, মালিকের লোকে কেমনে কাজ করো নাকি, শিখছো না কিচ্ছু না। ফইলা যেটা দিছো এটা মস্কারা করেন কি? তোমার দুলাভাই লাগি তুমি দি ফইলা যেটা দিলা বালা, খারাপের বালা ও হেইটা। তুমি ফাইজামা পাঞ্জাবি কি একটা নাকি? তুমি তুই দুনু পারেন না পাঞ্জাবি দিয়ে বই রয়েছো, ফাইজামা কো? তোমারে কইছি ফাইজামা আনো আর পাঞ্জাবি আনো, তুমি দুনু পারেন না পাঞ্জাবি দিয়ে বই রয়েছো, তো ফাইজামা কো? মস্কারা করো। তোমারে কইছি বালা জিনিস আনো, আন্না দিছো, আমি মান্না দিছি। ওহন কইছি খারাপ জিনিস আনো, তুমি দিয়ে হেই দিয়ে আনছো, কারবার কি? লোকমান চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় মালিক আমার, আপনি অন্তরটা দিয়া যদি ভালো চিন্তা করেন, এই অন্তরটা হয়ে যায় দেহের ভিতরে সবচেয়ে দামি। আবার এই অন্তর দিয়া যখন খারাপ চিন্তা করেন, এই অন্তর হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। জায়গা একটাই, আপনি কোন কামো লাগাইবেন এটা হলো দেহার বিষয়। আপনি যদি অন্তরটারে ভালো কাজে ব্যয় করেন, তাহলে অন্তরের চাইতে দামি জায়গা আর নাই। আবার এই অন্তরকে যদি খারাপ কাজে ব্যবহার করেন, তাইলে অন্তরের চাইতে নিকৃষ্ট জায়গা আর নাই। ও মালিক, ছুরি তো একটাই, এটা ডাক্তারেরা তো পড়লে হয় দামি জিনিস, ডাকাতের হাতে পড়লে হয় জীবন হরণকারী জিনিস, ঠিক কিনা? ছুরির তো দোষ নাই, দোষ হইলে আপনি ছুরি কি কাবো ব্যবহার করবেন সেইটা না। ডাহাইতে যে ডাহাতি করে ছুরি দিয়ে তো করে, ডাক্তারে যে অপারেশন করে ছুরি দিয়ে তো করে, ঠিক কিনা কও? আর আপনি কি অপারেশন করবেন না ডাহাতি করবেন, এটা হলো আপনার সিদ্ধান্ত। আপনি আপনার অন্তরকে ভালো কাজে লাগাইলে সবচেয়ে দামি জায়গা, আর আপনার অন্তরকে যদি আপনি খারাপ কাজে লাগান সবচেয়ে নিকৃষ্ট জায়গা। মালিকে কই বুঝলাম না। কই বুঝছেন না, আপনি হজ করবেন নিয়ত করছেন, এটা আগে করেন অন্তরে, বুদ্ধি খাটান ব্রেন দিয়া পড়ে। আপনি হজ করবেন, এটা প্রথমে অন্তর দিয়া চিন্তা করছেন, তখন অন্তরটা হয়ে যায় দামি জিনিস। আপনি তখন নিবন্ধন করছেন 33,000 টাকা দিয়া, টাকা জমাইছেন, জিফুতেরে কইছেন, এলাকাবাসীরা দাওয়াত দিছেন, এহারামের কাপড় কিনছেন, স্যান্ডেল কিনছেন, তখন আপনার অন্তর হয় দামি। আবার এই যখন অন্তর দিয়ে আপনি চিন্তা করেন আগামী আমাবস্যায় চুরি করবেন, তখন এই অন্তরটা হয়ে যায় কম দামি, ঠিক কিনা কন? তাইলে আটকা কোনো কেউ আটতে আটতে হজ যায় না, আটকা কেউ আটতে আটতে চুরি করে না। হজেরও একটা প্ল্যান আছে, চুরিরও একটা প্ল্যান আছে নিও, আমার কথা আছে নিও। যেহেতু চুরি করবো হাতে একেবারে বহু দিনব্যাপী একটা পরিকল্পনা করে, তে পয়লা দাউদকান্দি বাজারে গিয়ে কালা ফিসলা টাইট ফিটিং করে একটা হাফ প্যান্ট কিন, তে চুরি করবো, তো আগের থেকে প্ল্যান করতে আছে, তে টাইট ফিটিং,
তার গাও হাফ প্যান্ট আছে না নাই এটা বুঝনের কোনো জু নাই, নিচে দিয়ে লিপস্টিক লাগাই রইছে, এটা সামরার লোকে লাগিয়ে রইছে, তার জন্য দললে তার জন্য বুচ্চুর হইয়া পারি যে কিতে পারে। তাহলে সুরে যখন চুরি করে তখন ফইলা হাফ প্যান্ট বানায়। এরপরে ইমাম সাহেবের কাছে গেছে, গিয়া সেটাকে হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধহয় বনাজি ওষুধ খাইব। হুজুরে পঞ্জিকা মঞ্জিকা চাইয়া কইয়া দিছে আগামী আমাবস্যাটা আগামী রবিবারে লাগবো। তা কইতে হইলে শুক্রবার আমি একটা মিলাদ ফোড়া। তো হুজুরে মনে করছে কঠিন অসুখ, হেগুল দিয়া এই বনাজি ওষুধও খাইব, আবার আল্লাহর হস্তে মিলাদও ফরাইব, হগলের দোয়ায় যেন তার শরীরটা ভালো হয়। হুজুরে তো কইছে আচ্ছা অসুবিধা নাই। কই হুজুর কয় কেজি বাতাস আনলে সারবো? কেজি ফাঁসেক লইয়া যান, আমরা তো কদমতলি মানুষ মাসাল্লাহ ভালো, এই কেজি ফাঁসেক লইয়া যান। হ্যাঁ 5 কেজি বাতাস আনছে, হেগুল দিয়ে হাফ প্যান্ট বানাইছে, 1 নাম্বার সরিষার তেলটাতে কিনে আনছে খাওয়ানোর লেগা না শৈল দেওয়ানোর লেগা। তো মাসাল্লাহ বুদ্ধিমান মানুষ ইশারার আগে বুঝলাই রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মিলাদ ও ফোরানের সময় রবিবারে যেহেতু অমাবস্যা, তো শুক্রবারে আগের শুক্রবারেতে মিলাদ ফরাইতে আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ আমার এক ভাই মনের ভিতরে অনেক গোপন আশা আছে, কইতো চায় না, মিলাদ ফরাইতে আছে 5 কেজি বাতাসা দিয়া, তুমি এবার আর মনের আশা পূরণ কইরা দাও। হেতে ফিসেরটা কয় আমিন, অন্যরা আমিন না কইলে তো লইয়া পড়ে আমিন কইলে। তে হুজুরের ভিতরে মোনাজাতের ভিতরে দিয়া কয় হুজুর দোয়া যখন করতে আসেন রাত্রা যেন বেশি আন্দাই রয় দোয়া করেন। তো হুজুরে কইতাছে আল্লাহ রাত্রে একটু আন্দার বাড়াই দিও, কয় ফোঁটা মেঘ যেন পড়ে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফোঁটা মেঘও দিও। তে আবার ফিসেরটা হুজুর লেলিরে কুতুর বাতাসও যেন থাকে। তো সব দোয়াটো আর শেষ, তার মনের আশা কি ভালো না মন্দ? আবার এবারে যে হজ যাইব গরু কিনে আনছে, মেহমানরে দাওয়াত দিছে, বাইক কষাইয়েন গরু জব করতে আছে, এবারের আশা কি মন্দ না ভালো? এই দুনুটা চিন্তা করতেছে কি এই আদ দিয়া ফাউ দিয়া না মন দিয়া? তাইলে মনডারে যখন ভালো কাজে চিন্তা করে তখন হয়ে যায় দামি, আর মনডারে যখন খারাপ কাজের চিন্তা করে তখন হয়ে যায় কম দামি। আবার লোকমান হেকি কয় মালিক আমার আপনাকে বুঝাইতে পেরেছি, ছাগলের দামি জায়গা ওইটা, খারাপ জায়গা ওইটা, যখন যেই কাজে ব্যবহার করে এটার উপরে নির্ভর করে এটা কি ভালো না খারাপ। এবার বালিকে আঞ্জা দিয়া লোকমানের ফাও দৌড়া লাইছে, সুবহানাল্লাহ কইতেন না? এবার গিরস্তে গিয়া রাখালের ফাও আঞ্জা দিয়া দৌড়া লাইছে, লোকমান বইটা কিটা ফাও না। এবার লোকমানের মালিক কান দেওয়ার কয় হুজুর আপনি আমার ঘরে থাকবেন, আপনি আর আগামীকাল সকাল থেকে গরু নিয়ে যাওয়া লাগবে না, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি ভুল করে ফেলেছি। আপনার ওই উত্তর বিডার ঘর আপনার জন্য বরাদ্দ হইল, 3 বেলা খাওয়া আপনার মেহনত করা লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার বাইক থাকবেন, আমার লেগে দোয়া করবেন, আমি আলগা রাখাল রাখাম, আপনি রাখালি করণ লাগতো না, আপনি আমার ঘরে থাকবেন। লোকমান মুসকে হাসি দিয়া কয় চিন ডালাইছেন থাহন যেত, চিন ডালাইছেন যখন থাকা যাবে না। মুসলমান এই লোকমান হেকিম রে সিনাইতে এত্রি কথা কোন লাগছে, কোন কথাটাতে আসলাম আপনারা মনে রাখতেন পারছেন না? আমার মনে রইছে, আমি আসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কথা মনে আছে নাকি? এই লোকমানে এত বুদ্ধি কম না বেশি? আমার কথা কয় না বুদ্ধি কম না বেশি? লোকমান একদিন এবার আর ফুতেরে ডাক দিয়া কইয়া বুনাইয়া পুত্রে তুই কো আমার আদরের, আমার সোনামণি, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজা, আমার ময়না, আমার আদরের সন্তান, কাছে আসো কাছে আসো। ফুতে দৌড়াই আইছে, ইয়া বুনাইয়া কয় জি আব্বা। ফুতেরে যখন ডাক দিছে ফুতরে তুই কো, আব্বা আমি দেখেন আসি, লা তুশরিক বিল্লাহ, সুবহানাল্লাহ কয়লা। ফুতরে অফুত আমি থাকি না বড়ি কোন যাইতো না রে, আমি বাপ হিসাবে তোর একটা কথা কইয়া যাই, আমি কোন দিন জানি বইরা যাই, তোর কাছে আমার কোনো ওসিয়ত নসিয়ত নাই, তোর কাছে চাওয়া পাওয়ার কোনো হিসাব নাই। ইয়া বুনাইয়া ও আমার কলজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না।
লোকমানের কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ কয় লোকমান রে, ও লোকমান, তোর কথাটি আমার কাছে এত পছন্দ হইছে, তোর সবটি কথা আমি কোরআন শরীফ রাখা দিছি সূরা লোকমান নাম দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? কথাটি লোকমানের, কথাটি কার? আল্লাহ তুল্লা ধরছে কোরআন শরীফ। কি রকম দামি কথা হইলে কোরআন শরীফ লোকমানের কথা আইছে, আপনি সলিমুদ্দি কলিমুদ্দি ফটোফটো করেন, আপনার কথাগুলো খানো কয়নি কেউ। দাদাগিরি দেহার বাক্স লইয়া দৌড় দিয়ালাম, কোনো মতো একবার ক্ষমতার যাইতেন পারলে 17 বছর ছাড়েন না, ঠিক কিনা কাও? মাইসে বুট দিছে একবারের লেগে, আবার 17 বছর আনসার দিয়া ধরে বইয়া রয়েছে। আবার জিগায় দুষটা কিতা, দুষ দিছে এটা পার। আপনাদের কেউ তো জায়গা মতো ভাড়াইছে না, দুষ বিচারিত করতে। আপনার 1 নম্বর দুষ হইলে আপনি ক্ষমতা ধরে রাখছেন, এই দুষ, ঠিক কিনা কাও? আপনি আগে যাইতে ভোট করে আনান, পরের দিন করে আনান, ভোট করে কিতা জানি করে আনান, আমি তুমি দামি, এই তো আপনি কারবারটা কি শুরু করছেন? আপনি এদিকে আগিলে দিন আছে, ঠিক নিও নাউজুবিল্লাহ কোন না কেন? লোকমানের কথা কত দামি কথা, পুরা সূরা লোকমানটা পড়েন। আলেম ওলামা যারা, তারা সুন্দর করে লোকমানের প্রতিটা অক্ষর অক্ষর সূরা লোকমানের পড়েন। আমি খেয়াল করে দেখছি সূরা লোকমানটা যদি কেউ আগা করা পড়ে, তার কোরআন শরীফ অন্য জায়গায় যাওন লাগতো না, এই যে তার হেদায়েতের জন্য যথেষ্ট, ঠিক কিনা কও? এত মজার মজার কথা সূরা লোকমানের ভিতরে। এই দামি মানুষটা কষ্ট হইতেছে, সবাই কোন মারহাবা। এই সূরা লোকমানের ভিতরে লোকমানের এই কথাটা আছে, ইয়া বুনাইয়া, এই আদরের সন্তান। আমরা কি তা কই মরার আগে দিয়া, আমরা মরার আগে দিয়া জিয়েরে ফুতেরা ডাক দেয়, কই গেলা? তেমনি দৌড় দিয়েছে কিতা, কই নমুনা খারাপ, আডু লড়ে না, ফাওয়ের আঙ্গুল লড়ে না, সিমটা দিয়া চাইছি ঢুক পাই না, কারবার নমুনা খারাপ বোধ হয়, বাঁচতাম না, এটা খবর দাও। এখন সব জিফুত বাফে বাঁচত না, এই কথা কইছে। পরে মায় ফোন দিছে, ফুতরে তোর বাহার নমুনা খারাপ রে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ চিটাগাংতে চাকরি মাকরি হালাই আইছে, হেইটাই দাউদ কান্দিতে দৌড়াইয়া ইয়া পড়ছে হাসান ফুটতে, সুইটা সাইটটা লইয়া হেসরাইয়া মেসরাইয়া ইয়া উঠছে। আব্বা কইয়া সিল্লান দিয়া পড়ছে, কই জি গো ব ফুতাইত পড়ে, কথা আর বেশি কিচ্ছু না, মনে হয় বাঁচতাম না, নমুনা খারাপ। উত্তর দিয়া বাড়ির উত্তর দিয়া রাস্তা লইয়া তোর চাচার লগে তো অনেকদিন ধরে ঝগড়া যাইতে আছে, আমি তো কোনোদিন আপোষ করছি না, তোরা দইছত বাগের গড় হিয়ালের চাও, কম্মালা আমি মরলে তোরা আপোষ করে রাস্তা দিয়া লাস, সাবধান আপোষ করবি না, যেমনি আমি খেরাত আসতাম এমনি তোরা খেরাত থাকবি, রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আল্লাহ কয় কবর আইও, তোমার লগে আমার আপোষ নাই। আপনার সে মরণের আগে দিয়ে এটা না কইবেন, ফুতরে সারা জীবন তোর চাচার লগে ঝগড়া বিবাদ করছি রে, তোর দাদাও একজন, আমার বাপ যাবেড়া, তোর চাচারও তো বাপ হে বেড়া, আমার মা যাবেড়া, তোর চাচারও তো মা হে বেড়া, এ হেবি দিয়ে এই যে আমরা বাপও একজন মাও একজন, তোর চাচার লগে ঝগড়া করে সারাটা জীবন তারে ফাতরে দিয়ে আড়াইছি, এই বর্ষাকালে তারে পানি দিয়ে আড়াইছি, তারে কুদুর রাস্তা দিছি না। আপনার সিগা সিল্লান দিয়া কইবেন না, ফুতরে সব বুঝা চাইছি রে, জাগার জাগাত যাহা থাকবো, টেহার জায়গার টেহা থাকবো, রাস্তার জায়গাত রাস্তা থাকবো, আমি কোনো থাকতাম না, আমি ব্যাকল আসলাম বুঝছি না। তোরা তোর চাচারে ডাক দিয়ান, তোরা রে তোর চাচারা তো তুল্লা দিয়া যায়, আর আগামীকালকে আমি নেন না একটা রাস্তা লাইন করে দিস, তোর চাচার জন্য আর কষ্ট না হয়, এইটা না আপনি কনের কথা আছি। আপনি দেখুন রাস্তা লইয়া সারাসারি নাই, আল্লাহ যদি কয় আইও, আমিও সারাসারি নাই। কারবারটা কিতা করবে? ফেরেস্তা যখন হেসরান দিয়া ধরে সেরে গুমুর গুমুর খিচালে তো আপনি তো সিল্লান দিবেন হুনে কাটা, হুনুন্যাও তো নাই। আর ফেরেস্তায় যখন ফিটবো, আপনি যখন কাটবেন, ফেরেস্তায় মনে করবো হয় না বোধ হয় আরো বাড়াই দিব। কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই যে হুজুরে ওয়াজ করতে আছে যে, তো কর্তৃপক্ষ সারে স্লিপ দিছে, সংক্ষিপ্ত করেন, পরের হুজুর আইয়া পড়ছে, এবার স্লিপ দিছে 19টা। কয়টা স্লিপটারে মশা দিয়ে হালাইয়া এবার ওয়াজ আরো বাড়াইয়া শুরু করে। সারে শেষে দিয়ে ওয়াজের পরে সেইটা জিজ্ঞেস, ও এ 3 স্লিপ দেওয়ান লাগে আপনি রে, আপনি একটা বক্ত হয়েছেন, আর হুজুর নাই দুনিয়ায়, আপনি 19টা স্লিপ দিছি ওয়াজটা সারণের লিগা। কই কি এর লিগা? কয় ওয়াজ ছাইটা শেষ করতেন, ফিসি দিয়ে হুজুর বইয়া রয়েছে। কাউ আমি তো মনে করছি ওয়াজ ভালো হয়, বাড়াইয়া করতাম। আপনি যে সারণের লিগে ধরতে পারছি না। তো ফেরেস্তা এইরকম, আপনি যখন চিল্লাইবেন, ফেরেস্তায় মনে করবো বাড়াই দেওয়ানের লিগে চিল্লাইতে আছে, আহারি ফিডা
যেটা মাটিত ফোরে এটা বলে তুল্লা দিব। রঙের ঘোড়া যে দৌড়াইতে আছেন আব্বা, থাকতেন না তো হেন, থাকতেন না তো হেন, এটা থাকার জায়গা না তো। রাস্তা লইয়া ফিলুইয়া ফানা করেন, গাছের একটা আম খাইয়া লাইছে, তারে ফিটা দিয়ে দাফনা বাড়াইয়া ভেঙা লাইছে। আপনি কি হুবের কারবার করছে? আপনি বাক্স বাড়িয়ে লইয়া দৌড় দিয়ে উপর দিয়ে গিয়ে খালো পড়ছেন না? আপনি আছেন এই কারবার? আপনি থাকবেন সারা জীবন, রঙের ঘোড়া দৌড়াইতে আছে। আপনি ওদন কলমা শরীফটাই তো মানেন না, আপনি মুহে মুহে হডর হডর করেন। আপনি এই হুজুরাইলে ফিরসা হুজুরাইলে বইয়া বইয়া জিকির করেন, লাইলা লাইলা লাইলা। গরম করা লাগছে মসজিদ মসজিদ মাল ফাল দিয়ে উঠে বেড়ায় কতক্ষণ ফরে ফরে এগুল দিয়ে আর ভিতরে দিয়ে একতে এবার আরে ফোন দিছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি এর টেহা? নাউজুবিল্লাহ, আরো আসতে না কই দেয় ফেনা তুল্লা লাইতে আছে। এর ভিতরে দিয়া বাইরেতে ফোন আইছে, কিস্তির টেহা লইয়া ইসলাম। কিতা করতা এবারে মাথাটা নোয়াইয়া কেউ এজন না শুনে, লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া। কিরম ফিডা ফানা তারে উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসলে আদা হইব তার ফিডা। তুই বেটা মুহে কস লা ইলাহা ইল্লাল্লাহ, এগুল দিয়া তুই ফোনে কইতাছ টেহা লইয়া আইয়ালা, কিস্তির টেহা, সুদের টেহা। কয় যে হুজুর এত নামাজ পড়ি যায় কো, এত নামাজ পড়ি যায় কো, তুমি টের পাও না? তুমি যে টুপিটা মাথা দিয়া গেছো, এই টুপিটা তোমার সুদের টাকায় কিনা, ঠিক কিনা কর? তোমার আবাদত কই যায় তুমি বিচাইরা পাও না? তুমি জাঞ্জুরি দিয়া পানি আনতা গেছো। আপনার রেগুলেটারে সব দৈন্যাটারে কিতা কয়? তো এরকম জাঞ্জুরি দিয়া পানি আনতা গেছো, কোনে দিয়ে আইস দেন না তো জাঞ্জুরি বুঝন কেমন আপনারা? জাঞ্জুরি দিয়া পানি আনন যায় দিও তো, জাঞ্জুরি দিয়া যেমন পানি আনন যায় না, সুদের টেহা দিয়া লুঙ্গি কিননা, সুদের টেহা দিয়া টুফি কিননা আবাদত করলে আল্লাহ ফিরেও চায় না, ঠিক কিনা কর? আল্লাহ কয় তোরটি লইয়া তুই হুইতা টাকা নিয়ে তা লাগে তো না, আমার লাগতো না এটা। আপনি হুজুরের লেগে গরু জমা করে রাখছেন, হুজুরের গিয়ে গরুর গুস্ত খাওয়ার নিষেধ, তো আপনি গরু রে তো ফাও গেছে। আপনি আবাদত করে কপালও দাগ হালাই দিছেন, কপালও দাগ হালাই দিছেন। আপনি আবাদত করতে করতে সারাটা জীবন সুদে ঘুষে আপনি জীবনটা শেষ করে 70 বছর বয়সে আইয়া আপনি এখন ঘষা দিয়া কপালও দাগ হালাই দিছেন। এত সুজা মনে করছেন ইসলাম? 70 বছর ধরে এবারে ইসলাম মানে না, এবারে 70 বছর বয়সে রিটায়ার্ড করিয়া বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে। অসভ্য কহেন তোর মুকসুদুল মুমিনিন, সারাটা বছর আবাদতের খবর নাই তার, নামাজ নাই, রোজা নাই, ফাইলাইট খাইয়া ঘুষ খাইছে, তো রাড়া জীবন তামা তামা করে লাইছে খাইয়া। তো এখন বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পরে মসজিদ আসরের টাইমে গেলে একবার এসা বইরা বাইতে গিয়ে আল্লাহ কয় বেড়া যে হ্যাবলা ফরনের হ্যাবলা ফরসত তখন আইসত করতে তুই বাড়ি যায় না, ফরনের বেলা ফরসত তখন আইসত করতে তুই, বাপ দাহনের বেলা ডাক সত্তা, এখন বাপ কবর ও কবরের কান্দাতকে কান্দুস করতে তুই, ঠিক কিনা কও? সারা জীবন বাপ ডাক সত্তা, বাপের খানা দি সত্তা, বউয়ের ফামো ফইরে হৌরে হরিরে লুঙ্গি কিনা দেশ, শাড়ি কিনা দেশ। ওখান বাপ মইরা সরষে পড়ে, তে বইয়া বইয়া বাপের কবরের কাছে কোরআন শরীফ পড়ে মরাত বইয়া। তার বাপে মইরা গেছে গা দেখা না হলে হ্যাঁ তো উষ্টা দিয়া লাই লইতা অসুবিধা সরে হাতে কবর কাছে, ঠিক নিও। এই কথাটি কইলে তো আর ভালো না, কি উফরে পড়তেছে ওয়াজ, এবারে উঠছে গেলে কয় আমি কি তারপরে উফরে পড়ে, ঠিক আছে ধৈর্য আব্বা, ও কদমতলির আব্বারা, মোশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না, তবে মনে রাখো আমি এসেছিলাম। আমার কথাগুলো মনে রাখো, একদিন দেখা হবে হাসরের ময়দানে, সেই দিন আমি মনে করাই দেব, আল্লাহ আমি বলছিলাম তারা মানে নাই, ঠিক কিনা কর? আমারে আসামি বানাইতে পারবা না, আমি কোনোদিন কোনো রক্তচক্ষুকে ভয় পেয়ে কথা বলি নাই, ঠিক কিনা কর? আজকে কথা বলতেছি এমন না, গত 17 বছরে আমি নির্ভয় নির্ভীক অবিল অচট অবিচল অটল পাহাড়ের মতো দাঁড়াইয়া আমি রক্তচক্ষুকে ভয় পাই নাই, আমি কথা বলে গেছি শাসক শ্রেণীর বিরুদ্ধে, ঠিক কিনা বলো? আপোষ করার কোনো সুযোগ নাই। দাদা কি আর জীবন, আজ যা মরে গেলে কালকা 2 দিন, জীবনের কোনো দাম নাই,
দাম হইল ইমানের। ঠিক কিনা কম? দাদা ফিফড়ারও তো জীবন আছে, মশারও তো জীবন আছে। এই জীবনে থাপড়াইয়া কত মশা মেরা লাইলাম, ঠিক নিও? তো মশার জীবন কয়টা? আরে কথা কয় না। আমার জীবন কয়টা? আপনার কয়টা? তো মশার যেমন একটা জীবন, আপনারও তো একটাই জীবন। তো এই জীবন নিয়ে বই অরিসেন গিয়ে এই জীবনটারে কামো লাগান, একটা সিগলাম দিয়ে ভরে যাইগান। এই জীবনে কথা কইব, জীবনের দাম নাই, দাম হইল ইমানের। ঠিক কিনা কম? আপনি ভুইয়া চৌধুরী সরকার কনকার ভেসকার স্বর্ণকার দফাদার চৌকিদার কন্ট্রাক্টর, এটা ম্যানেজার, এটার দাম আছে রে। কি এর ফিসাব, কি এর লাটসা, দাম তো তার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মর্যাদা বেশি তার, কলিজায় আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা কম? এটা ভুইয়া দুইয়া খাইবা, ভুইয়া দুইয়া খাইবা। সরকার তুমি চৌধুরী, এইটা দেখাইয়া দেখাইয়া বেড়াগিরি করো। তুমি মন্ত্রী, তুমি এমপি, তুমি ফিসাব, তুমি লাটসাপ। পৃথিবীতে আপনি এই মর্যাদা দেখাই গেলেন, বেড়াগিরি দেখাই গেলেন। বেড়াগিরি কো বেড়াগিরি? আপনি যখন এলাকা তাইবেন, মন্ত্রী এলাকা তাইব, আগে ফিসে পুলিশের গাড়ি পেপু পেপু বেরিয়ে বেড়ে ফাল দিকে খানো পড়ে গেছে গা। ছুটতে ছুটতে বেড়ে দৌড় দিয়ে লাইছে, ওমা কইয়া গরু ছাগলে বেড়ে দড়ি ছিঁড়ে লাইছে। তোমার পেপুয়ে গরু বেড়িয়ে দড়ি ছিঁড়ে লাইছে না? গরু বেড়েস গরু দৌড় দিয়ে লাইছে, এটা সুর দৌড়ন যায় না? ঠিক নিও সা? ছাগলে দড়ি ছিঁড়ছে 4 বার, এবারে যতবার এতবার ছাগলে দড়ি ছিঁড়ে লাগ। তুমি তো মনে করছো ছাগলের দড়ি ছিঁড়ালাইতেছে কি সুন্দর লাগে, চাই আইস দেয় কি তাহলে দেখছো তুই ছাগল দড়ি দিয়ে ছিঁড়ালাইছে দড়ি। ভাই, তোমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, তুমি ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকো, বাচ্চারা ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকে। তুমি আসবে আসবে বলে 10টায় আসার কথা, আসছো বিকালে। আমার স্কুলের ছোট ছোট মাইয়া ফান্ডি বেহুসুরে 2-3টা ফুড়িয়ে গেছে গা। এদিকে ফানি মানি ডাইল্লা কোনো মতে বাইত ফাড়াইছে। তুমি আসলে ফুলের মালা হয়, গেট হয়, পুলিশের গাড়ি আসে। আর এখন তোমার বাহাবা কোথায় গেল? এখন বউ একখানো, জামাই একখানো, তে একখানো, তাই একখানো, টেহা ফুড়া রইছে। এডি বিলে লই আইব সরকারে। এত বেলা রিক্সাওয়ালার জীবন না? মন দিয়ে বলেন তো, এত ভালো রিক্সাওয়ালার জীবন না? তোমার এই টাকার কোনো দাম আছে? তুমি ফুড়া রইছে একখানো, কখনো বেড়াগিরি দেখাইয়া টেলিভিশনটা বেড়াই বেঙ্গালই তো লইছিল, হয়তো কলা পাতা তুইটা রইছে। তুই বেড়া এত বেড়াগিরি দেখাইলি, মনের জন্য হেঁটেই রে মারবি। ওখান তুই কলা পাতা তুইটা রইছ না? কিতা বিলে কিতা করছে, এটা তো কম যেত না। মাহফিল খারাপ দেখে কি আমরা খারাপ হয়েছি কেন নাকি? নাউজুবিল্লাহ কম। আব্বা, রিক্সাওয়ালার জীবন অনেক ভালো। সারাটা দিন রিক্সা চালাইয়াতে গাইমা গুমা গড়াইয়ে, তার বউয়ে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, বউয়ের আসল দিয়া তার কপালের ঘাম মুচ্ছা দেয়, তার জীবন সার্থক। ঠিক কিনা কম? আর তুমি ফইরা রইছো ডায়াবেটিসের রুগী, তোমার বউয়ে এই গাড়ি লইয়া গেছে গা উমেন্স ক্লাবে, আর তোমার ফুতে গিয়া দরজা বন্ধ করিয়া মোবাইল চালায়, তোমার মাইয়া কোন ফলার লগে ঘুরতে আছে, তুমি ফইরা রইছো, ওষুধ দেওয়া না নাই। তোমার জীবন কুত্তার জিন্দেগির চাইতে খারাপ। কি করবা টাকা দিয়া? কি করবি তুই টাকা দিয়া? নাদান অমানুষ, টাকার পিছনে দৌড়াইছ, তুমি মানুষ হইতে পারো নাই। ওই রিক্সাওয়ালা মানুষ হইছে, তার বউয়ে তার লাগে কলজা কাটটা দেয়, তার বউয়ের আসল দিয়া তার কপালের ঘাম মুচ্ছা দেয়, বাতাস করে, তে হুতলে কফা বাতাস তেল দিয়া আত বুলাই দেয়, তে নাক ডাইকা ঘুমায়, তে যে ঘুমায় মনে হয় যেন সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। তুই তো ট্যাবলেট খাইয়া বেরিয়ে ঘুমাইতেই পারছ, ওষুধ তুই তো ওষুধ খাইয়াও ঘুমাইতেই পারছ। তুই টেহা দিয়া কিতা করবি? নাদান। ঠিক কিনা কর? সুখ আর টাকা এক জিনিস না। অনেকগুলা কথা বলে ফেলছি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। সবাই পড়ে না আমিন। ও মুসলমান, আর লম্বা সময় না রে ভাই। লোকমান হাকিম তিনি বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি বুঝাই দিয়া গেছেন, ও বান্দা কলমার আগে ঠিক করো,
তুমি যেই দিন কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিন তুমি বুঝবা তোমার আইনদাতা কেউ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তোমার আইন দেবে স্বয়ং আল্লাহ, ঠিক কিনা? আইনদাতা কে? বিধান মানব কার? তরিকা মানব কার? নবীজির। তরিকা মানব কার? নবীজির। আর বিধান মানব কার? আর বাইরে মুসলমান কাউকে মানে না, ঠিক কিনা কও? আর এই মানতে গিয়া, আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে গিয়া মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং আপনারা আমার দূরের মানুষ না, কাছের মানুষ।